ওকে, গুড মর্নিং। জয় যিশু সকলকে। আরেকটিবার প্রভু যিশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ভালোবাসা জানাই। আর প্রভুর আশীর্বাদে আমরা এই নভেম্বর মাসের চতুর্থ সপ্তাহে আমরা আসলাম এবং প্রভু আমাদেরকে এক একটি দিন এক একটা সপ্তাহ তিনি আমাদেরকে সুন্দরভাবে যাপন করতে তিনি সাহায্য করছেন, তিনি পরিচালনা করছেন। তাই প্রভুর মহানামে ধন্যবাদ হোক। আর আজকে যখন আমরা প্রভুর চরণে এসেছি, আমরা নিজেকে দেখি যে প্রভু আমাদের জন্য কী পরিকল্পনা, কী চিন্তা করে রেখেছেন। আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখি, যা গালাতীয় 2:20 লেখা আছে। দ্য বুক অফ গালাতিয়ান্স চ্যাপ্টার 2 ভার্সেস 20। গালাতীয় তার 2 এবং 20। আমরা সবাই জানি এটা খুবই চেনা পরিচিত একটা বাইবেল ভার্স। গালাতীয় 2:20। ঈশ্বরের বাক্য এইরূপ বলছে, আমি খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাদের জীবিত আছেন। আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করিতেছি। তিনিই আমাকে প্রেরণ করিলেন এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন। আমেন। খুব পরিচিত একটি বাইবেল ভার্স এবং আমরা অনেকবার পড়েছি, এবং ঈশ্বর তিনি আমাদেরকে আরেকটিবার এই বাক্য তিনি দিলেন। আর আজকের আমি যে বিষয়টা আপনাদের সঙ্গে বলতে চাই সেটা হলো যে আমরা দেখছি যে এটা যেন একটা পৌলের স্বীকারোক্তি বা কনফেশন। পৌল তিনি এটা বলছেন, পৌল এটা নিজের জীবন দ্বারা স্বীকার করছে। আমরা যদি দেখি, গতকালও আমি দেখলাম বেশ কিছু জায়গায় পাবলিক প্লেসে, মানে যে যেখানে জনবহুল একটা রাস্তার মোড় বা একটা সংযোগস্থলে বিশেষ এক ধর্মীয় মানুষরা তারা নিজ ধর্ম তারা প্রচার করছে, তারা গান করছে, বিভিন্নভাবে বই বিতরণ করছে, বিভিন্ন কিছু করছে। সো তারা কেন করছে? যদি দেখি ভারতবর্ষে সেই ধর্ম লার্জ, মানে সংখ্যা গরিষ্ঠ, সংখ্যায় বেশি, তবুও তারা কিন্তু তাদের মতবাদ বা তাদের স্বীকারোক্তি তারা প্রকাশ করছে তারা গানের মধ্যে দিয়ে, কথার মধ্য দিয়ে বা বই বিতরণের মধ্য দিয়ে। কিন্তু আজকে দেখলে সেই তুলনায় আমরা খ্রিস্ট বিশ্বাসীরা যারা সত্যকে জানি, যারা জেনেছি, যারা ঈশ্বরের সত্যতাকে পেয়েছি, যারা পরিত্রাণ লাভ করেছি, আমরা কিন্তু সেইভাবে আমরা কিছু করতে পারি না বা আমরা সেইভাবে সাহসিকতা দেখাতে পারি না। হয়তো আছে কিছু জন আছেন তারা প্রচার কার্য করেন, কিন্তু আপাত দৃষ্টিতে দেখলে আমরা কিন্তু নিজেরা গুটিয়ে থাকি, বেশি একটা করতে পারি। কিন্তু তারা সংখ্যা গরিষ্ঠ হয়েও তারা কিন্তু আরও তারা প্রক্লেম করছে, তারা ঘোষণা করছে নিজেদের বিশ্বাসকে, নিজেদের মতবাদকে, নিজেদের ধর্মীয় চিন্তাধারাকে তারা আরও ঘোষণা করছে। এটা একটা অবাক করা বিষয়। আমি ভাবলাম যে কেন তারা এইরূপ করছে। আসলে আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ বা ঈশ্বর প্রভু আমাদের জীবনে কি করেছেন, প্রভু আমাদের জন্য কি করেছেন, যদি আমরা সেটা জানি, তাহলে আমাদের অবশ্যই আমাদের জীবন দ্বারা ঘোষণা করা দরকার। আজকের এই যে বিষয়টা, আজকের আমাদের খ্রিশ্চান ফেথ বা খ্রিস্টীয় বিশ্বাস মানেটা কি? খ্রিস্টীয় বিশ্বাস মানে হলো আমাদের স্বীকারোক্তি। তো আমরা কি স্বীকার করছি? আমরা আজকে প্রভুর সামনে কি স্বীকার করছি? আওয়ার কনফেশন। সো প্রভু যিশু, বাইবেল বলছে যদি যিশুকে বিশ্বাস করো, হৃদয়ে গ্রহণ করো, পরিষ্কার একটা শর্তাবলী যে মুখে স্বীকার করা, হৃদয়ে বিশ্বাস করা। কি স্বীকার করতে হবে? রোমিও তার 10 অধ্যায় বলছে কি স্বীকার করতে হবে? যে যিশু আমার পাপের জন্য মরেছেন, আবার পুনরুত্থিত হয়েছে। মানে দুটো শব্দে, মানে তার মৃত্যু বা ক্রুসিফিকশন বা ক্রুশাহত এবং তার পুনরুত্থান, এই দুটোই গুরুত্বপূর্ণ। কারণ পৌল যে সুসমাচার তিনি বলেছেন আমাদের কাছে, সেটা এই দুটো বিষয়ের উপর নির্ভর করছে। কারণ
আমরা যে দেখি পৃথিবীতে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো কিছু একটা শ্রেণীর ধর্ম মানুষরা তারা স্বীকার করে বা তারা এটা মনে করে যে যিশু তিনি মরেননি। এখন যিশু যদি ক্রুশে হত না হন তাহলে আমাদের পাপেরও ক্ষমা হয় না। আবার যিশু যদি পুনরুত্থিত না হয়েছেন তাহলে এই সুসমাচার যেটা আজকে আমরা বিশ্বাস করেছি এটাও মিথ্যা। সুতরাং আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী আমাদের এই দুটো জিনিসকে আমাদের জীবনে প্রতিনিয়ত স্বীকার করা একান্ত কর্তব্য। যিশুর ক্রুশে হত হওয়া বা ক্রুসিফিকশন অ্যান্ড রেজারেকশন বা পুনরুত্থান। সো আজকের পৌল আমরা জানি তার জীবন কেমন ছিল। তিনি একজন গোঁড়া যিহুদি ধর্মাবলম্বী, কিন্তু সেই পৌল যখন প্রভু যিশু দ্বারা সম্মুখী হচ্ছেন, এনকাউন্টার অফ ক্রাইস্ট তিনি হয়েছেন এবং তিনি যখন পরিবর্তন হয়েছেন, এই পৌল তিনি তার সমস্ত চিন্তাধারা, সমস্ত গোঁড়ামি মনোভাব, ধর্মীয় মতামত সব ছেড়ে তিনি শুধু যিশুর ওপরে তিনি নিজেকে সমর্পিত করে যাবেন। এবং পৌল এখন তিনি স্বীকার করছেন একটা বিষয়, গালাতীয় তার কোরিয়তে এইরূপ বলছে যে আমি খ্রিস্টের সহিত ক্রুশারোপিত হয়ে আছি। মানে পৌলের যে এখন বর্তমান জীবন এটা আর কিছু তার নেই। বর্তমান পৌলের জীবন আজকে খুব গুরুত্বপূর্ণ এটা প্রিয় বিশ্বাসীরা আমাদেরকে। কারণ কি আমরা বিশ্বাসীরা আমরা যিশুতে বিশ্বাস করলেও আমাদের জীবনকে আমরা ছাড়তে পারি না। আমরা যিশুকে আমরা অনেক বছর বিশ্বাস করলেও আমরা পুরোপুরি যিশুর কাছে সমর্পিত হতে পারি না, বা আমরা নিজেদের পুরাতন জীবন কোনো সময় ছাড়তে পারি না। সেই জন্য আমরা অনেক সময় ফলপ্রসূ হই না এবং খ্রিস্টেতে বৃদ্ধি পেতেও পারি না। সেই জন্য পৌল বলছে যে আমি খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হয়ে আছি, আই এম ক্রুসিফাইড। মানে পৌল নিজের যে জীবন, মানে আমি জাগতিক মানে এই মানসিক জীবন বা এই শারীরিক জীবনটা নয়, পৌল তার আধ্যাত্মিক জীবনকে ক্রুশে দিয়ে দিয়েছে। মানে খ্রিস্টের সঙ্গে তিনি নিজেকে ক্রুশাহত মনে করছেন। কারণ তিনি বলছে আমি আর জীবিত নই, কিন্তু বাস্তবিক জীবিত আছে। জীবিত নই বলতে সেই যে মানসিক অভিলাষের যে জীবন, সেই যে রক্ত মাংসের যে জীবন, সেটাকে তিনি খ্রিস্টের সঙ্গে ক্রুশে হত করে দিয়েছে। এটা কত বড় একটা কনফেশন, কত বড় একটা স্বীকারোক্তি পৌল করছে। প্রিয় ভাই বোন, এই বাক্য আমরা অনেকবার পড়েছি, কিন্তু আমরা কতটা গভীরভাবে ভেবেছি এবং আমাদের জীবনে এই বাক্যের গুরুত্বটা কতটা। এবং পৌল বলছে আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন, মানে তিনি মাংসে আছে, এই যে জীবন তার যে মাংস জীবন ফিজিক্যাল লাইফ, বলছে তা আমি বিশ্বাসে ঈশ্বরের প্রত্যে বিশ্বাসে যাপন করিতেছি। তিনি তার জ্ঞান বুদ্ধি নিয়ে যাপন করছে না, তিনি তার জাগতিক সম্পত্তি বা জাগতিক বৈভব নিয়ে তিনি যাপন করছেন না, তিনি বিশ্বাসে ঈশ্বরের পুত্র প্রভু যিশু খ্রিস্টেতে যাপন করছে। খ্রিস্টে প্রিয়জন, আমরা যতক্ষণ না আমাদের এই জীবনকে, আমাদের রক্ত মাংসের যে জীবন, এই জীবন আমরা বিশ্বাসে যাপন করব, ততক্ষণ আমরা ঈশ্বর দ্বারা আমরা আশীর্বাদ লাভ করতে পারছি না। আমরা তাহলে কি হবে, বারংবার আমাদের জীবন এই রক্ত মাংসের অভিলাষ, এই রক্ত মাংসের বিভিন্ন কামনা বাসনা আমাদেরকে বারংবার প্রতিহত করবে, আমাদেরকে বারবার এরকম চাপ দেবে, আমাদেরকে বিভিন্ন বিষয় আমাদেরকে আন্দোলিত করবে, আমাদের জীবনযাত্রার সময় সমস্যা তৈরি করবে। কিন্তু আজকে পৌল তিনি এই জায়গাটা থেকে জয় পাচ্ছে। কারণ তিনি প্রথমেই যেটা বলছে যে আমি খ্রিস্টের সঙ্গে মরে গেছি। সুতরাং আমাদের এই যে সমর্পণ জীবন, পৌলের এই যে সমর্পণ, এটা আজকের প্রত্যেকটা বিশ্বাসী দরকার। এবং কখন সেটা পারবে, যে স্বীকার করা,
আমি যেটা বললাম, দ্য কনফেশন, পৌলের মতন প্রতিটা বিষয় কনফেশন করা। কি কনফেশন? যিশু আমার জন্য কি করেছে। আজকের অনেকে আমরা বলি যে ইনি বিশ্বাস করে কেন পিছন দিকে চলে গেছে। তার কারণ সেই বিশ্বাসী যে হয়েছিলেন বা যে ব্যক্তি যিশুর কাছে এসেছিলেন, যিশু তার জন্য, সেই ব্যক্তির জন্য কি করেছেন সেই বিষয়টাই তিনি বুঝতে পারেননি, বা সেই বিষয়টার গভীর বিষয়টা সে বুঝতেই পারেন তার জীবনে। যিশু একটি জায়গায় তিনি বলছেন, আমরা যদি দেখি, আবার এই গালাতীয়তে ফিরে আসবো, আমরা যোহন লিখিত সুসমাচার যদি দেখি, যোহন তার 14 অধ্যায় 11 পদ এইরূপ বলছে, যোহন 14 অধ্যায় 11 পদ এইরূপ বলছে, আমার কথায় বিশ্বাস করো যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন, আর না হয় সেই কার্য সকল প্রযুক্তই বিশ্বাস করো। আজকের প্রিয় ভাই বোন, আমরা গভীর বিষয়টা, আমরা যিশুকে যখন শুনলাম, যিশুকে যখন জানলাম, তারপরও আমরা কিভাবে আবার জগতের পথে চলতে পারি। আমরা যিশুকে বিশ্বাস করে কিভাবে আবার আমরা অবিশ্বাসীদের মতন কাজ করতে পারি। আমরা যিশুকে জেনে কিভাবে আবার আমরা ভ্রান্ত হতে পারি জগতে, আবার পিছন দিকে কিভাবে তাকাতে পারি। যিশু বলছে, ঠিক আছে, আমি যে পিতার সঙ্গে আছি, আমি ও পিতা যে এক, এটা যে তোমরা না বিশ্বাস করো, অন্তত আমার কাজ দেখো। আজকে পৃথিবীতে কোন ব্যক্তি, কে এসেছে যে এসে মৃতকে জীবন দিয়েছে, অন্ধকে চক্ষু দিয়েছে, খোঁড়াকে চলতে সাহায্য করেছে, সমস্ত ভূতগ্রস্তদেরকে তিনি ছুটকারা দিয়েছে বা সুস্থ করেছে। খ্রিস্টে প্রিয়জন, প্রিয় বিশ্বাসীরা, আজকের আপনি একবার ভাবুন, ঝড়কে থামিয়েছে সেই ব্যক্তি কে? ইনি যদি সাধারণ গুরু হতো, আজকে তথাকথিত আমাদের ভারতবর্ষে গুরুর সংখ্যা কম নয়। কোন গুরুর জীবনে এরকম দৃষ্টান্ত আছে? যদি ভাববাদী ধরি, কোন ভাববাদী এরকম কার্য করবে? যদি আমরা ভালো লোক ধরি, পৃথিবীতে অনেকেই বলছে আমরা ভালো, সৎ, কে এরকম কাজ করবে? আমাদের ভারতবর্ষে তো তথাকথিত বলতে গেলে ভালো আর গুরু আর সৎ লোক বা সাধু লোকের তো অভাব নেই, কিন্তু তাদের জীবন বা তাদের কাজ কি? আর আজকে প্রভু তিনি কি কাজ করছেন, যেটা আগে তিনি করেছেন, এখনো করছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবনে, সেটা প্রযুক্ত কি তিনি সেই স্থান কি পেতে পারেন না? বা আমরা তাকে কি সেই বিশ্বাসটা করতে পারি না, যিনি সেই সৃষ্টিকর্তা, মুক্তিদাতা, আমাদের প্রভু? প্রিয় বিশ্বাসী, সেই জন্য যিশু বলছে, আমিও পিতা এক, আমি পিতার সঙ্গে আছি। এই কথা যদি তোমরা না বিশ্বাস করতে পারো, অন্তত আমার কাজ প্রযুক্ত করো। আজকে পৌল কেন এটা স্বীকার করেছে? আজকে পৌল তিনি তার জীবন দ্বারা কেন এটা বলতে পেরেছে? তার কারণ সে যিশুকে জানতে পেরেছে। সেই জন্য পৌল তিনি নিজের সমস্ত সত্তা, সমস্ত জ্ঞান, চিন্তাধারা, বৈভব, সম্পত্তি, সমস্ত কিছু তার খ্রিস্টের সামনে সব জিরো, কিন্তু প্রভু যিশু একমাত্র তার কাছে সর্বোচ্চ। প্রভু যিশু তার কাছে সমস্ত কিছুর ঊর্ধ্বে। আজকে পৌল, আমরা কিন্তু সাধারণ একই রক্ত মাংসের মানুষ। পৌল কিন্তু স্বর্গ থেকে নেমে আসেনি, কিন্তু তার পরিবর্তন চিন্তাধারা,
পরিবর্তন জীবন এবং খ্রিস্টকে চেনা তার জীবনকে পরিবর্তন করে দিয়েছিল। হালেলুয়া। আজকের আমাদের জীবনে ঈশ্বর একই কার্য করতে চায়। আজকের আমাদের জীবনে ঈশ্বর একই আশীর্বাদে আশীর্বাদ করতে চান। বিষয় হলো আজকের আমরা খ্রিস্টকে চিনতে পারি না। আজকের আমরা খ্রিস্টকে গভীরভাবে জানতেই পারছি না। তাই যখন আমরা খ্রিস্টকে বিশ্বাস করি এবং যখন আমরা আমাদের প্রত্যেক দিনের জীবনে এই যে আমরা কিছুক্ষণ আগে পৈতৃক বিশ্বাস সূত্র, এই যে প্রেরিতের যে বিশ্বাস সূত্রটা কি বলছে, আমি ঈশ্বরে বিশ্বাস করি যে সব সৃষ্টি করেছে এবং সেই তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টের। এই যে কনফেশন, খ্রিস্টান লাইফ, খ্রিস্টীয় জীবন হলো স্বীকারোক্তি। প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা পদক্ষেপে আমাদেরকে স্বীকার করা যে আমি যীশু খ্রিস্টকে বিশ্বাস করি। আমাদের জীবন দ্বারা দেখানো এবং কি বিশ্বাস করা যে যীশু আমার পাপের জন্য মরেছে। আমাদের যে খ্রিস্টীয় বিশ্বাস, আমরা যে আমাদের পরিত্রাণ পাচ্ছি, এর জন্য আমাদের তো কোনো কিছু করতে হচ্ছে না। শুধু আমরা কি করি? কনফেস, বা আমরা স্বীকার করি। আমাদের পুরো পরিত্রাণটা স্বীকারোক্তির উপর নির্ভর করছে, কনফেশন। সুতরাং আমরা আমাদের প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনে এই কনফেশন বা এই স্বীকারোক্তি খুব গুরুত্বপূর্ণ। প্রভু যীশু আমার জন্য মরেছে এবং আবার পুনরুত্থিত হয়েছে। আমরা যখন আমাদের জীবনে এই স্বীকারোক্তিকে নিয়ে জীবন করব এবং সাধক পৌলের মতন আমরা বলতে পারবো যে আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাদের জীবিত আছে। তিনি বলছেন যে আমার এই যে মাংসের জীবন আছে তাহা বিশ্বাসে, ঈশ্বরের পুত্রে বিশ্বাসে যাপন করিতেছি, যিনি আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন। ভালো করে বুঝুন, সবার নিমিত্ত আমরা অনেক সময় বলি তোমার জন্য, আমরা অনেক সময় প্রচার করি তোমার জন্য মারা গিয়েছে, তোমার জন্য মারা গিয়েছে, তোমার পাপের জন্য। কিন্তু প্রিয় ভাই বোন, যতক্ষণ না আমি গভীরভাবে উপলব্ধি করছি ক্রাইস্ট ডায়েড ফর মি, মাই সিন, ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে আমার জন্য, আমার পাপ, আমার অপরাধ সকল বহন করেছে আমার জন্য, আমি ঈশ্বরের সামনে কিভাবে চলেছি, আমি ঈশ্বরের সামনে কিভাবে পাপে জীবন করেছি, সেখান থেকে উদ্ধারের জন্য খ্রিস্ট আমার জন্য করেছে এটা। যখন আমি এটা স্বীকার করি, যখন ঈশ্বরের সামনে নিজেকে রাখি যে আমার মতন পাপীর জন্য প্রভু এটা করেছে, তখন আমি আসল খ্রিস্ট বিশ্বাসীরা, তখন আমরা আসল আশীর্বাদ, আরোগ্যতা, আনন্দ জীবন আমরা উপলব্ধি করতে পারবো। হালেলুয়া। আজকের আমরা যিশুর যে ক্রুসাফিক্সান, যিশু যে ক্রুশে হত হয়েছে, একটা একটা আঘাত, পিরেকের আঘাত, বল্লমের আঘাত, ঈশ্বরের বাক্য বলছে তাহার ক্ষত সকল দ্বারা আরোগ্য পেলাম। সো আপনি যখন তার ক্রুসিফিক্সনটাকে আপনার জীবনে স্বীকার করছে যে প্রভু আমার জন্য করেছে, তো এই যে ক্ষত, তারা তিনি যে আরোগ্যতা দিয়েছেন, এই আরোগ্যতা আপনার জীবনে অটোমেটিক কাজ করবে। হালেলুয়া। কারণ আপনি স্বীকার করছেন। শুধু প্রভুকে এই না প্রভু আমাকে সুস্থ করে দাও, সুস্থ করে দাও, কিন্তু আপনাকে কনফেস করতে হবে, আপনাকে স্বীকার করতে হবে যে প্রভু আমার সমস্ত রোগ, আমার সমস্ত ব্যাধি তুমি সেই ক্রুশে, তোমার সেই ক্ষত সকল দ্বারা তুমি নিয়েছো। এই যে কনফেশন, প্রতিটা মুহূর্তে খ্রিস্টিয়ান লাইফ হলো স্বীকারোক্তি, আমাদের জীবনে স্বীকারোক্তি যে প্রভু, আমি একটু আগেই বললাম যে খ্রিস্টের কাজে বিশ্বাস করা। খ্রিস্ট বলছে আমি যেটা করেছি সেটা অন্তত বিশ্বাস করো। সুতরাং
খ্রিস্ট আপনার পাপের প্রায়শ্চিত্তের জন্য তিনি তার রক্তকে ঝরালেন। তিনি আপনাকে সুস্থ করার জন্য আপনার জন্য ক্ষতবিক্ষত হয়েছেন। যখন আপনি এগুলো স্বীকার করেন আপনার জীবন দ্বারা, আপনি বিশ্বাস করেন, তখন প্রভুর আসল আশীর্বাদ, আরোগ্যতা, আনন্দ আপনার হৃদয়ের মধ্যে কাজ করে। আজকে আমরা বিশ্বাস করেও আমাদের জীবনকে আমরা উপলব্ধি করতে পারছি না। প্রেরিত পৌল খ্রিস্টকে বিশ্বাস করার পর থেকে কত তাড়না, কষ্ট সবকিছু ছিল, তার মধ্য দিয়েও তিনি বলছেন সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো। খ্রিস্ট প্রিয়জন, তিনি বলছেন আমি যখনই দুর্বল, প্রভুতে আমি সবল। হালেলুয়া। সো ঈশ্বরকে যদি আমরা এইভাবে চিনতে পারি, প্রভু যিশুকে যদি আমরা জীবনে এইভাবে চিনতে পারি, আমাদের জীবনের প্রত্যেকটা বিষয় যখন আমরা স্বীকার করি ঈশ্বরের এক একটা জীবন্ত বাক্য খ্রিস্টের কাজ, তখন আপনি আসল ঈশ্বরের আশীর্বাদকে আপনি জীবনে লাভ করতে পারবেন। খ্রিস্ট প্রিয়জন, পৌল তিনি নিজেকে ঈশ্বরের সামনে শূন্য করছেন, খ্রিস্টের সামনে নিজেকে শূন্য করছেন। তিনি বলছেন এই শরীর, ইট ইজ নট মাই বডি, এটা আমার নয়। কারণ আমি যে এখন জীবন করছি এই শরীরটা, এটা ঈশ্বরের পুত্রে বিশ্বাসে জীবন করছে। এই মাংস আমার নয়। কারণ আমার মাংস আগে ছিল যেখানে ছিল অহংকার, যেখানে ছিল লোভ, লালসা, যেখানে ছিল বিভিন্ন ধরনের মন্দতা। আমরা যিশুতে বিশ্বাস করে যখন আমরা নিজেকে সমর্পণ করি এবং যখন খ্রিস্টকে আমাদের জীবন দ্বারা আমরা যাপন করার চেষ্টা করি, খ্রিস্টকে আমাদের জীবন দ্বারা প্রকাশ করি, তখন আসলে আমরা ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের অনুগ্রহকে আমরা জীবন দ্বারা প্রকাশ করতে পারি, জীবনে দেখতে পারি যে ঈশ্বর কত মঙ্গলময়। কিন্তু যতক্ষণ না আমরা সেই জীবন সমর্পণ করি এবং সেই মানসিক জীবনকে যতক্ষণ না ছাড়ছি, যতক্ষণ না কুশে হত করছি, এই মানসিক অভিলাষ, মানসিক জীবন আমাদের ততক্ষণ আমাদেরকে বারবার বিভিন্নভাবে আমাদেরকে ডিস্টার্ব করবে, আমাদেরকে বাধা দেবে, আমাদের জীবনযাত্রা, আমাদের জীবনের স্বাচ্ছন্দ্যকে নষ্ট করে দেয়, আমাদের জীবনের সুখকে কেড়ে নেয়, আমাদেরকে বারবার বিভিন্ন বিষয় আমাদেরকে প্রতিহত বানায়, আমাদেরকে পরাজয়ের দিকে নিয়ে যায় এবং আমরা কষ্ট পাই। আমরা বারবার ভাবি ঈশ্বর কেন এরকম, কেন এরূপ হচ্ছে। কিন্তু খ্রিস্ট প্রিয়জন, পৌলের মতন আপনি তখনই আনন্দ জীবন করতে পারবেন, বন্দিত্বের মধ্যেও আপনি বলতে পারবেন যিনি আমাকে শক্তি দেন তাতে আমি সব কিছু করতে পারি, প্রভুতে আনন্দ করো সদা, আপনি তখনই বলতে পারবেন। কারণ পৌল তিনি নিজেকে, এই শরীরকে তার নয় কিন্তু খ্রিস্টের সঙ্গে তিনি সব সমর্পণ হত করে দিয়েছেন এবং তিনি স্বীকার করছেন যে এটা তোমার, এই শরীর তোমার। তাই তিনি করিন্থীয়তে বলছে যে তোমার শরীর, তোমার হৃদয় পবিত্র আত্মার মন্দির। তিনি নিজেকে সমর্পণ করেছেন কারণ তিনি জানেন এই সব কিছু ঈশ্বরের দেওয়া, ঈশ্বরের সৃষ্টি, এই শরীর ঈশ্বরের। তাই তিনি সেই জন্যই তিনি বলতে পেরেছেন যে এটা পবিত্র আত্মার মন্দির। খ্রিস্ট প্রিয়জন, যখন আপনার শরীর এইভাবে ঈশ্বরের সামনে সমর্পণ করবেন, তখন ঈশ্বর আপনার জীবনে কাজ করবেন। তাই পৌল বলছে যে এটা তোমার, আমি এখন যে জীবন করছি এটা আমি নয়, তুমি চালাচ্ছ। তাই এখানে বলছে যে আমার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন। প্রিয় বিশ্বাসী, আজকের আপনার স্বীকারোক্তি কি? আপনি কিভাবে ঈশ্বরের সামনে কি স্বীকার করছেন? আজকের আপনার বিশ্বাসটা কি? আপনি কি বিশ্বাস করছেন? যিশু আপনার জন্য কে? আপনি কি মনে করেন যিশু শুধুই আপনার আরোগ্যদাতা? কেউ মনে করে যিশু আপনার পরিবারের সমাধানদাতা, কেউ মনে করে যিশু আপনার শান্তিদাতা। কিন্তু আজকের পৌল তার স্বীকারোক্তিটা দেখুন, তিনি বলছেন আমি খ্রিস্টের সহিত কুশারোপিত, কারণ খ্রিস্ট আমার জন্য নিজেকে প্রদান করলেন এবং সমস্ত কিছু তিনি করেছেন। তাই তো তিনি বলছেন যে আমার পাপ সব খ্রিস্ট নিয়েছেন। খ্রিস্টের প্রিয়জন, আজকের আপনাদের স্বীকারোক্তি খুব গুরুত্বপূর্ণ।
মনে রাখেন, আমরা যখন যিশুকে বিশ্বাস করি, আমাদের এই স্বীকারোক্তি আমাদেরকে সেই সত্যের দিকে নিয়ে যায়। আমাদের এক মুহূর্তের স্বীকারোক্তি, আমরা শয়তানের সমস্ত বন্ধন থেকে, আমরা সমস্ত অন্ধকারের বন্ধন থেকে আমরা আলোর কাছে আসি। তাই আজকের আপনার পজিটিভ স্বীকারোক্তি, আজকের আপনার সত্যের স্বীকারোক্তি আপনাকে ঈশ্বরের কাছে নিয়ে যাবে। ঈশ্বরের বাক্য যোহন তার 15 অধ্যায় বলছে, আপনারা শ্রবণ করুন ঈশ্বরের বাক্য কি বলছে। প্রভু যিশু তিনি আমাদেরকে আরেকটিবার চেতনা দিচ্ছে তার বাক্য দ্বারা। 15 অধ্যায় 15-16 এইরূপ বলছে, আমি তোমাদেরকে আর দাস বলি না, কেননা প্রভু কি করেন দাস তাহা জানে না, কিন্তু তোমাদেরকে আমি বন্ধু বলিয়াছি, কারণ আমার পিতার নিকটে যাহা যাহা শুনিয়াছি সকলেই তোমাদেরকে জ্ঞাত করিয়াছি। তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফলবান হও, এবং তোমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচনা করিবে তাহা তিনি তোমাদিগকে দেন। আমেন। প্রিয় ভাই বোন, আজকের প্রভু বলছে আমি তোমাকে মনোনীত করিয়াছি। আজকে পৌল তিনিও স্বীকার করেছেন আমি প্রভুর দ্বারা মনোনীত আহুত। আজকের আপনি কি মনে করেন আপনি কার দ্বারা এসছেন? আপনি নিজে এসছেন না। আজকে যদি সত্যি প্রভু আপনাকে মনোনীত করেছেন, প্রভুর সামনে আপনি নিজেকে দেখুন, ধন্যবাদ দেন, এবং প্রভু আপনার জন্য যেটা করেছেন, আপনার জন্য নিজেকে প্রদান করে দিয়েছেন, নিজেকে উৎসর্গ করে দিয়েছেন আপনার পাপের প্রায়শ্চিত্তের জন্য, আপনার পাপের সমস্ত সমাধান করার জন্য। আপনার যা কিছু পেমেন্ট করা দরকার ছিল প্রভু আজকে আপনার জন্য সব পেড করে দিয়েছে। আপনাকে শুধু শান্তি আনন্দ জীবন দেওয়ার নয়, আপনাকে সেই প্রাচুর্যময় আশীর্বাদময় জীবন দেওয়ার জন্য। তাই খ্রিস্টের প্রিয়জন, আপনি নিজেকে দেখুন, আপনি একজন কে ছিলেন এবং খ্রিস্ট আপনার জন্য কি করেছে। প্রভু যিশু আপনার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তিনি নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। তাই আজকে কি আপনি পৌলের মতন বলতে পারেন যে আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্ট আমার মধ্যে জীবিত আছে। এই যে আমাদের শরীর, এই যে রক্ত মাংস, শুধু খ্রিস্টই আমার মধ্যে আছে। আমি নই, আমি কেউ নই। এই দেহ পবিত্র আত্মার মন্দির, এটা খ্রিস্টের সেই মন্দির, খ্রিস্ট পরিচালনা করে। প্রিয় বিশ্বাসীরা, যখন আমরা এইরূপ স্বীকার করতে পারবো, তখনই খ্রিস্ট আমাদের জীবনে কাজ করবে। আর যতক্ষণ আমরা নিজের রক্ত মাংসকে নিজেদের নিয়ন্ত্রণ করতে থাকবো, ততক্ষণ আমরা বারংবার পাপের আমরা দাস হয়ে যাব। কিন্তু প্রভু বলছে আজকে তোমরা দাস নও, তোমরা আমার বন্ধু। আজকে যদি আমরা পাপের দাস থাকি, তাহলে আমরা আজকে প্রভুর বন্ধু হতে পারি না, প্রভুর পরিকল্পনাকে জানতে পারবো না। কারণ বন্ধু সব কিছু মনকে জানতে পারে। আজকের আপনি নিজেকে দেখুন, আজকের আপনি কার দাসত্বের মধ্যে আছেন। আসুন আমরা ঈশ্বরের সাক্ষাতে আসি। আজকে প্রভু বলছে তোমরা আমার নামে চাইবে এবং পিতা তোমাকে যেন সব কিছু করে দেবেন। আজকে যদি আমরা যিশুতে থাকি, তাহলে আমরা ফলবান হব। প্রভু বলছে আজকে তোমরা যেন ফলবান হতে পারো, তোমাদের জীবনে যেন অনেক ফল থাকে। আজকে প্রভু ফল দেখতে চায়। আসুন আমরা সে যিশুর কাজে বিশ্বাস করি। যিশু কি করলেন আমার জন্য, কত মহান কার্য তিনি করেছেন। আসুন আমরা প্রার্থনায় যাই। সর্বশক্তিমান ও প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। ও প্রভু, তোমার গৌরব প্রশংসা করি। আজকে তুমি আমাদেরকে সত্যি দেখিয়ে দিয়েছো যে তুমি কি করেছো, সেটা অন্তত আমরা জেনে বিশ্বাস করতে পারি। হ্যাঁ প্রভু গো, আমরা লোকের কথা শুনে অনেক সময় আমাদের মনে অনেক চিন্তা আসে, আমরা অনেক প্রশ্নের সম্মুখে দাঁড়িয়ে অনেক কিছু করি। কিন্তু আজকে প্রভু তুমি যে কি করেছো, তুমি কত মহান, আমাদের সামান্য স্বীকারোক্তির মধ্যে দিয়ে তুমি আমাদেরকে পরিত্রাণ দিয়ে দিয়েছো। হ্যাঁ প্রভু গো, আমাদের অনেক কিছু করতে হয় না, অনেক ধর্মকর্ম করতে হয় না প্রভু গো, শুধু স্বীকারোক্তির মধ্য দিয়ে। দয়াময় প্রভু, তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। আমরা যেন সর্বলোকের সাক্ষাতে পাবলিকালি যেন আমরা স্বীকার করতে পারি যে খ্রিস্টের সঙ্গে আমি কুষারোপিত, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্ট আমাদের জীবিত আছে। হ্যাঁ প্রভু, তোমার যে জীবন, সেই পরিত্রাণের জীবন, আনন্দের জীবন, আশীর্বাদের জীবন যেন আমরা সমস্ত লোকের সাক্ষাতে স্বীকার করতে পারি, মানুষকে বলতে পারি যে খ্রিস্ট একমাত্র সেই পথ, সত্য, জীবন, একমাত্র সেই পরিত্রাণের রাস্তা। হালেলুয়া। প্রভু তুমি আশীর্বাদ করো, কারণ তুমি মহান, তুমি সর্বশক্তি, মানে সমস্ত সৃষ্টি রচনাকারী তুমি প্রভু গো। তুমি দেখিয়ে দিয়েছো যে তুমি কি করতে পারো, তুমি জীবনও দিয়েছো তুমি প্রভু গো। সেই মৃত্যু জীবন সব তোমার হাতে প্রভু গো। প্রভু তোমাকে ধন্যবাদ দিই, তোমাকে ধন্যবাদ দিই প্রভু। তুমি আমাকে আশীর্বাদ করো। আমরা প্রতিনিয়ত যেন প্রভু এই তোমার জীবন্ত বাক্য স্বীকার করার মধ্য দিয়ে যেন আমাদের জীবনকে যেন পরিচালনা করতে পারি, তুমি আশীর্বাদ করো প্রভু। প্রত্যেককে তুমি স্পর্শ করো, অনুগ্রহ করো, দয়া করো। তোমার সত্যের আত্মায় আমাদেরকে চালিত করো।
তুমি শক্তি দাও, সামর্থ্য দাও, কেন আমরা যে তোমাতে থাকি প্রভু গো, আমাদের আমার দুর্বল নয় প্রভু, আমরা শক্তিশালী প্রভু গো, কারণ যিনি আমাকে শক্তি দেন আমি তাহাতে সব কিছু করতে পারি। হালেলুয়া। প্রভু তুমি আশীর্বাদ দাও, আমাদের মনোবলকে আরও বৃদ্ধি করো, তোমাতে আরও চলতে সুন্দরভাবে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। ধন্যবাদ, প্রশংসা তোমার হোক প্রভু গো। আমাদের আত্মাকে তোমার হাতে সমর্পণ করি, তোমার ইচ্ছা, তোমার পরিকল্পনা তুমি আমাদেরকে জ্ঞাত করো, আশীর্বাদ দাও। ধন্যবাদ, প্রশংসা তোমাকে দিয়ে প্রার্থনা আশীর্বাদের সঙ্গে যিশু তোমার নামে চাই, আমেন, আমেন। আসুন আমরা প্রভু শেখানো প্রার্থনা ধীরে ধীরে করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনো না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার, আমেন। আসুন আমরা আশীর্বাদ গ্রহণ করে এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্ট অপার অনুগ্রহ ও পবিত্র আত্মার সহভাগিতা, শান্তি, চালনা, প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে, সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেদের সঙ্গে এখন থেকে প্রভু দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুক, আমেন। প্রভু সকলের সহবর্তী হোক, প্রভু শান্তি আপনাদের সঙ্গে থাকুক, আমেন। জয় যিশু। সকলকে ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে।